যেহেতু অলি আল্লাহ বা তার অলিত্ব কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো বিদ্যালয় থেকে অর্জন করা যায় না, সেহেতু এইটার স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীরা এইটার মান বুঝতে পারবে না। ডাক্তার ছাড়া যেমন ভালো ডাক্তার খারাপ ডাক্তার বোঝা যায় না, প্রেসক্রিপশনে কি লিখলো বোঝা যায় না, শিক্ষক ছাড়া যেমন আরেক শিক্ষকের ভুল ধরা যায় না, ঠিক তেমনি ভাবে অলি আল্লাহ ছাড়া অন্য বলি আল্লাহ ঠিক না বেঠিক, সঠিক না বেঠিক, কতটুকু সঠিক কতটুকু বেঠিক তা নির্ণয় করা যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দ্বীন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কিরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বুঝি জ্ঞাপন করি। সালাম ও কদম বুঝি জ্ঞাপন করি কুতুবুল আক্তাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যার দয়ায়, যার কৃপায় আমরা বেঁচে আছি, যিনি দয়া করে আমাদের মতো হতভাগা নালায়েক গোলামদেরকে সুযোগ দিয়েছেন দুনিয়ায় এসে তার ইবাদত বন্দিগি করে, নিজেকে উৎসর্গ করে নিজের ইচ্ছায় মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি। সেই মহান রব্বুল আলামিনের নুরানিময় কদম মোবারকে সালাম এবং কদম বুঝি শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিময় কদম মোবারকে। 1400 বছর পূর্বে যেই মহামানব এই ধূলির ধরায় আগমন করে আমাদেরকে এক আল্লাহতে বিশ্বাস করার শিক্ষা দিয়েছেন, এক আল্লাহর আনুগত্য করার শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় তিনি নিজের জীবন আদর্শ দিয়ে দেখিয়েছেন, কিভাবে মালিককে খুশি করতে হয়, রাজি খুশি করতে হয়, মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারক, যিনি আবার 1400 বছর পরে ওই রাসূলের প্রেমিক হওয়ার, রাসূলকে ভালোবাসার, রাসূলের চরিত্রে নিজেকে চরিত্রবান বানানোর শিক্ষা দিয়ে আমাদেরকে 1400 বছর পরে আবার আশিকে রাসূল হওয়ার সৌভাগ্য, মর্যাদা দান করেছেন। সেই মহামানবের নুরানিময় কদম মোবারকে শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত আশিকে রাসূলের, আমাদের মুর্শেদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহি তার 71 বছরের জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে আশিকে রাসূল হতে পারি, কিভাবে আমরা রাসূলের চরিত্রে নিজেকে চরিত্রবান বানাতে পারি, কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, কোন পথে চলে, কোন রাস্তায় গিয়ে মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়, সেই বিদ্যা আমার মুর্শেদ
শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই তার 71 বছর জীবন ভর তিনি চেষ্টা করেছেন আমাদেরকে সেই শিক্ষা দেওয়ার জন্য। আসলে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবুয়তের যুগ শেষ হওয়ার পরে বেলায়েতের যুগে আল্লাহ তার বন্ধু ওলি আল্লাহদেরকে পাঠিয়েছেন। বহু সুফি সাধক জ্ঞানী গুণী যারা এই জগতে এসেছেন তারা আল্লাহর সাথে নিজে যোগাযোগ করেছেন এবং পথভোলা মানুষকে মালিকের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত থেকেছেন। নিজে মালিককে খুঁজে পেয়ে অন্য মানুষ যাতে মালিককে খুঁজে পায় সেই রাস্তায় তারা প্রতিনিয়ত চেষ্টা করেছেন আমাদের মতো হতভাগা মানুষকে সেই শিক্ষা দেওয়ার জন্য। নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের ধারা যখন শুরু হয়, নবীদের নবী হিসেবে স্বীকৃতি পেলেও সকল ওলি আল্লাহ হিসেবে স্বীকৃতি পান নাই। সকল ওলি আল্লাহদের যাত্রাটাও সহজ ছিল না। যে সময় যে ওলি আল্লাহ এসেছেন তৎকালীন মানুষ তৎকালীন যুগের জ্ঞান গরিমা দিয়েই ওই ওলি আল্লাহকে বিচার করার চেষ্টা করেছেন। যেহেতু ওলি আল্লাহ বা তার অলিত্ব কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোনো বিদ্যালয় থেকে অর্জন করা যায় না, সেহেতু এইটার স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থীরা এইটার মান বুঝতে পারবে না। ডাক্তার ছাড়া যেমন ভালো ডাক্তার খারাপ ডাক্তার বোঝা যায় না, প্রেসক্রিপশনে কি লিখলো বোঝা যায় না, শিক্ষক ছাড়া যেমন আরেক শিক্ষকের ভুল ধরা যায় না, ঠিক তেমনি ভাবে ওলি আল্লাহ ছাড়া অন্য ওলি আল্লাহ ঠিক না বেঠিক সঠিক না বেঠিক কতটুকু সঠিক কতটুকু বেঠিক তা নির্ণয় করা যায় না। কিন্তু পরিতাপের বিষয়, আমরা স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আল্লাহর অলিত্বের বিবেচনা করতে চাই। ওলি আল্লাহ কেমন, কত বড়, কত ছোট, কিরূপ, কেমন, যেই বিষয়ে আমার জ্ঞান নাই আমি যদি সেই বিষয়ে বিবেচনা করি তাহলে তো সেইটা সঠিক বিবেচনা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বলি আল্লাহদের কাছে সেই বিবেচনা না করে নিয়ম হচ্ছে নিজেকে ওলি আল্লাহর কাছে এসে পরিবর্তন করা। যুগে যুগে যত নবী রাসূল ওলি আল্লাহগণ এসেছেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন আপনার আমার মতো হতভাগা মানুষকে আল্লাহ ও রাসূলের পথ দেখাতে। তাই আপনি ওলি আল্লাহর কাছে এসে যদি পরিবর্তিত হন তাহলেই ওলি আল্লাহর সার্থকতা। আর যদি নিজেকে পরিবর্তিত না করেন তাহলে আসা এবং যাওয়ার মাঝে আর কোনো সাধ্যকতা থাকবে না। আমার কোনো আশার বা আমার মোর্শেদের বা তার মোর্শেদের অথবা যত ওলি আল্লাহগণ এসেছেন যারাই আসবেন তাদের এই আশা এবং যাওয়ার পিছনে কোনো মূল্য থাকবে না যদি আপনি চরিত্রবান না হন। এখন অবশ্য অনেক জ্ঞানী গুণী সমাজে অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক আলেম ওলামা বৃদ্ধি পেয়েছে, অনেক মহাজ্ঞানী বৃদ্ধি পেয়েছে। দুইটার রাস্তা দুই রকম, বুঝতে হবে। এলমুল কিতাব এর জ্ঞান আর ওলি আল্লাহর জ্ঞান একই নয়। উদাহরণস্বরূপ বলা যায় সমুদ্রের মধ্যে জাহাজ চলে এবং সাবমেরিনও চলে। সমুদ্রের মধ্যে যেই জাহাজ চলে সেই জাহাজ সমুদ্রের উপরিভাগে চলে, আর সাবমেরিন সমুদ্রের গভীর অংশে চলে, সমুদ্রের নিচে চলে। জাহাজের দৃষ্টিতে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ,
কখনো এই রকম, কখনো এই রকম, কখনো এই রকম, কখনো এই রকম। হ্যাঁ, বড় বড় ঢেউ আসলে জাহাজ কাঁপতে থাকে, দুলতে থাকে। নাবিকরা বলে অনেক বড় ঢেউ। আরে বাবারে বাবা! সাবমেরিনের নাবিকরা বলে কোথায় ঢেউ? আমি তো ঢেউ খুঁজে পাইতেছি না। কি বলো, তোমাদেরকে এত উপর থেকে উঠে একটা আছাড় দিতেছে? কই, আমি তো ঢেউ দেখি না। দেখেন, দুটোই একই পানিতে চলতেছে। দুটো যান একই পানিতে চলতেছে, একটি শুধু উপরের পৃষ্ঠে আর একটি নিচে। তাতেই তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে যাচ্ছে। একজন বলে বড় বড় ঢেউ, আরেকজন বলে কোথায় ঢেউ। শুধু কি তাই, আরো আছে। মাছ ধরার জাহাজ যেগুলো মাছ ধরে, জাহাজের নাবিক বলে দেখেন সমুদ্রের মতো কত বড় বড় মাছ। সারাদিন তারা মাছ ধরে, বলে কত বড় মাছ। আচ্ছা, সাবমেরিনের নাবিক বলে মাছ তো আছেই, কিন্তু তোমরা তো উপরের যে মাছ 100 কেজি, 200 কেজি, 500 কেজি দেখো, এটা তো ছোট মাছ, এটা তো বড় না। বড় তো পানির গহীন নিচে আরো বড় মাছ আছে, সেটার নাম তিমি মাছ, নীল তিমি। ওইটা একটাই হয় 100 ফিট, 200 ফিট, 300 ফিট লম্বা। তোমার দৃষ্টিতে মাছ যত বড়, মানে জাহাজের দৃষ্টিতে সমুদ্রের মাছ যত বড়, সাবমেরিনের দৃষ্টিতে সমুদ্রের মাছ তার চেয়ে আরো বড়, অনেক বড়, কয়েক গুণ বড়। কি বলেন, সত্য না মিথ্যা? জাহাজ বলে বড় ঢেউ, সাবমেরিন বলে বড় পাহাড়। বড় পাহাড় মানে, বলে পানির নিচে তো মানুষের মাউন্ট এভারেস্টের চেয়ে বড় পাহাড় আছে। তাই নাকি? তাহলে একই জায়গায় দুটো ব্যক্তি চলেন, একই সমুদ্রে দুটো যান চলছেন। একটি জাহাজ সমুদ্রের উপরে, আরেকটি সাবমেরিন সমুদ্রের নিচে। দুই জনের দৃষ্টিভঙ্গি দুই রকম হয়। কিছু কিছু সময় মিলে, মিলে না তা না, কিছু কিছু সময় মিলে, বাট অনেক সময় তার অমিল হতে পারে। এবং সাবমেরিনের যাত্রী অনেক গভীরভাবে তা চিন্তা করার সুযোগ পায়, যেটা জাহাজের যাত্রীর পক্ষে সম্ভব নয়। ঠিক একইভাবে যদি আমরা এই সমুদ্রকে ধর্ম হিসেবে ধরি, আর জাহাজের যাত্রীদেরকে সমাজের আলেম হিসেবে ধরি, আর সাবমেরিনের যাত্রীদেরকে সুফি, সাধক, ওলি আল্লাহ হিসেবে ধরি, একই কথা হবে। ধর্মটা তো আমাদের সবার। আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটাই তো ধর্ম। এখন বিষয় হচ্ছে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। যিনি ধর্মের উপরই ভাগে থাকেন, অর্থাৎ মাসলা মাসাইল ফতোয়া কিতাব নিয়ে থাকেন, তারা শুধু মাসলা মাসাইল কিতাবের ফতোয়া সম্পর্কে যুক্তি তর্ক দ্বারা নিরীক্ষণ করে তাদের জ্ঞান বলতে পারে। আর সুফি সাধকগণ, যিনি সাবমেরিনের মতো ডুবে সাধনা করে চোখ বন্ধ করে মালিককে খোঁজেন, মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারেন, মালিকের সাথে যোগাযোগ করেন, তিনি কিন্তু খুব একটা মাসলা মাসাইল ফতোয়া খোঁজেন না। তিনি খোঁজেন, মালিক তুমি কিসে খুশি, মালিক তুমি কিসে রাজি, মালিক কোন পথে চললে তোমাকে পাবো, কোন পথে চললে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো, সেই রাস্তা তিনি খোঁজেন। সহি, এর অর্থ এই নয় যে মাসলা মাসাইল ফতুয়াকে আমি ভুল বলছি। সহি, বাট শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফতের সমন্বয় হচ্ছে ধর্ম। এখন শুধুমাত্র শরীয়তকে সামনে এনে অন্যান্য জায়গাগুলোকে যদি আমরা অস্বীকার করি, চলবে না। সাবমেরিন যেমন জাহাজকে অস্বীকার করতে পারে না, জাহাজও সাবমেরিনকে অস্বীকার করতে পারে না।
জাহাজের দৃষ্টি আর সাবমেরিনের দৃষ্টি এক নয়, যদিও এক নয়, এক না হলেও তাদের কিছু জায়গায় মিল থাকবে এবং একজন আরেকজনকে স্বীকার করবে। একইভাবে সমাজের আলেম ওলামাগণ, সমাজের জ্ঞানী ব্যক্তিত্বগণ যত তাড়াতাড়ি সুফি সাধনাকে, ওলি আল্লাহদের এই বিদ্যাকে মানে গ্রহণ করবে, দেখা যাবে এই আলেমই একদিন দুই জায়গায় আলেমে পরিণত হচ্ছে, অর্থাৎ দুইটা জ্ঞানী জ্ঞানী হয়েছেন। এক সমাজের শরীয়তের জ্ঞান, এক নিগুড় রহস্য মারেফতের জ্ঞানে, মালিকের খোঁজার মালিকের জ্ঞানে তিনি জ্ঞানী হতে পারবেন। দৃষ্টি পার্থক্য হলেও উদাহরণস্বরূপ আমরা যে কোনো আলেম ভাইদের কাছ থেকে যদি দেখা যাবে যে আলোচনা শুনি, বেহেস্ত, দোজখ, হুর, পরী, চাহিদা এগুলো নিয়ে কথা বলে বেশি। তারা অন্যান্য বিষয়েও কথা বলেন, এইসব বিষয়ে তারা অনেক বেশি প্রয়োগ করেন কথা, নাকি? আর একজন সুফি সাধকের কাছে যান, দেখবেন তিনি বলেন মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন, মালিকের সন্তুষ্টি অর্জন, মালিককে খুশি করার কথা বলেন। ধর্ম ইবাদত করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় সত্য, তবে ইবাদতের গন্তব্য ঠিক করতে হবে। ইবাদত যদি হয় বেহেশত লাভের আশায়, তাহলে ওই ইবাদতের গন্তব্য বেহেশত পর্যন্ত পৌঁছায়, বেহেশতের মালিক পর্যন্ত নয়। যদি ইবাদতের গন্তব্য হয় মালিকের সন্তুষ্টি, তাহলে দেখবেন মালিক পর্যন্ত ইবাদত পৌঁছাচ্ছে, আর বেহেশত মালিকের হুকুমের গোলাম, নাকি? বেহেশত তো মালিকের হুকুমের গোলাম, তিনি চাইলে আপনাকে 1 সেকেন্ডে বেহেশতে পাঠাইতে পারেন, 1 সেকেন্ডে মুক্তির ব্যবস্থা করতে পারেন। আর না চাইলে ইবাদত করতে করতে, সিজদা দিতে দিতে সেই কপাল কালো দাগ ফেলে দেন, কাজ হবে না, মালিকের সন্তুষ্টি অর্জিত হবে না। তাই ওলি আল্লাহদের পথে যদি আপনি আসেন, এসে যদি শুধু মনে করেন যে মেজে হুজুরের বক্তব্য শুনবেন, এতে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, সঠিক নয়। আমার বক্তব্য থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবেন না, আমার বক্তব্য থেকে আপনি অনুপ্রাণিত হবেন, এবং সেই অনুপ্রাণিত অবস্থানটাকে যদি ধরে রাখেন তাহলে, এবং সেই অনুযায়ী যদি কাজ করেন, তাহলে মালিকের সন্তুষ্টি অর্জন করবেন। তাই সম্মানিত আশেকে রাসূল ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, চেষ্টা করেন, আল্লাহ যদি সুযোগ দেয়, যে যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেন আমরা কিভাবে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, কিভাবে নিজেকে চরিত্রবান বানাতে পারি। চেষ্টা করেন আমরা যাতে আমাদের কর্মের দ্বারা মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি। মহান রব্বুল আলামিন তার ইচ্ছায় আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই সপ্তাহে আমি বিদায় চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।